ইফতারির আয়োজন মানে কিন্তু ভাজাপোড়ার একটা আয়োজন থাকবেই। আর খুব সহজভাবে কিভাবে সহজ ইফতারি রেসিপি তৈরি করবেন সেটি করে দেখাবো আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি করে দেখাবো আলু দিয়ে খুব সহজ একটি ইফতার রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপেরও কম পরিমাণ আটা, দিয়ে দিব কিছু কালো জিরা। এবার কালো জিরার সাথে আটাটা ভালোভাবে মিক্স করে নিব। এরপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণে রান্না করা সয়াবিন তেল। তেল এবং আটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিব, যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে। মেশানো হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, আবার একদম নরম যে তাও হয়নি, ঠিক এই পর্যায়ে হবে। এবার এটাকে রেখে দিব। এখানে কিছু আলু আমি ম্যাশ করে নিয়েছি। আলুটাও কিন্তু একটু আধো ভাঙা ভাঙা করে নিয়েছি, একদম ফিনিশ করে নেইনি। আপনারা চাইলে কিন্তু একদম ফিনিশ করে নিতে পারেন, তবে আলুটা যদি এরকমভাবে থাকে সেই পর্যায়ে কিন্তু খেতে ভালো লাগে। এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো নুন। এর মধ্যে অ্যাড করে দিব আমি একটি টমেটো, একদম পাকা টমেটোটা অ্যাড করেছি, এতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এরপর সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। বলতে পারেন এটা একটা ভর্তা হয়ে গেল। এবার এটাকে রেখে দিয়ে আমি একটি যে আটার খমের তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে একটি রুটি তৈরি করে নিব। এটা আরেকটু মুথে নিব ভালো করে, যাতে একটু সফট হয়। এই রেসিপিটি করলে কিন্তু একটি রুটি তৈরি করেই আপনারা অনেক কয়জনের জন্য ইত্যাদি রেসিপি তৈরি করতে পারবেন, এবং খুব সহজভাবে এটি তৈরি করা যাবে। একটু তেল ব্রাশ করে দিব। আপনারা চাইলে এটি ব্রাশের সাহায্য করতে পারেন। আমি হাত দিয়ে এটি করে নিলাম। এরপর এটি পরোটা যেভাবে বানাই আমরা অনেকেই এভাবে ফোল্ড করে নিলাম। এবার একটি পাতলা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু একদম গোল করে রুটিটা বেলে নিতে পারেন। আমি একটু ফোল্ড করে নিলাম। এইভাবে নিলে রুটিটা খেতে বেশি মচমচে হবে। এবার যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা এভাবে রুটির উপর দিয়ে দিব। এরপর এটাকে ফোল্ড করে নিব। একদম রোল যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে রোল করে নিব। সাইড দিয়ে একটু একটু করে তেল ব্রাশ করে দিব, যাতে একটু ভালোভাবে আটকে যায়। রোল করা হয়ে গেলে একটি নাইফের সাহায্যে এভাবে আমি কেটে নিয়েছি। এবার একটি ডিম নিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে ফাটানোর সময় এর সাথে অ্যাড করে দিব স্বাদ মতো নুন, এই তো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং কিছু গরম মশলা গুঁড়া। এই পর্যায়ে যদি আপনারা এই জিনিসগুলো অ্যাড করেন তাহলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু ডিমের পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে। এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এর ফাঁকে কেটে রাখা যে সমুচাগুলো আছে সেগুলো ডিমের যে ফেটে নিয়েছি সেটাতে একটু ডিপিং করে নেব। একসাথে 2-3টা করে দিয়ে এভাবে করে নিতে পারেন। আরও বড় পাত্রে নিলে আরও বেশি দিতে পারবেন। এদিকে তেলও গরম হয়ে এসেছে। এবার এতে একটু একটু করে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। খুব সহজ একটি রেসিপি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যারা আমার অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে দেখতেছেন বা ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পান এবং আপনাদের কাছে নোটিফিকেশনগুলো খুব ইজিলি চলে যায়। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠে নিলাম। দেখে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু খুব লোভনীয়। আপনারা চাইলে যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন বা এমনি খেতেও কিন্তু এটা
দারুণ লাগে। তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে রাখুন রমজান মাসের জন্য স্পেশাল এই ইফতারি রেসিপিটি, যাতে করে ১ম রোজাতেই আপনারা এটি সার্ভ করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।